ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে ঢাকা রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার সকাল ৭:৩০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের সনকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। ঈদযাত্রা পরিণত হলো শোকযাত্রায়। বেপরোয়া গতির মাইক্রোবাস কেড়ে নিল একই পরিবারের ৩টি প্রাণ। স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ। স্বজনেরা জানান, ঈদের ছুটিতে মাইক্রোবাসে করে ঢাকা থেকে রংপুর কাউনিয়ায় যাচ্ছিলেন একই পরিবারের ১৭ জন সদস্য। সকাল ৭:৩০টার দিকে সনকা এলাকায় চালকের বেপরোয়া গতির কারণে মাইক্রোবাসটি মহাসড়কের বাম পাশের রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন মমিনুল ইসলাম। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চিকিৎসার জন্য গুরুতর আহত ৮ জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মমিনুলের বোন শিউলি বেগম ও ভাতিজি তৈয়বাও মারা যান। ওখানে এসে আমাদের গাড়িটা হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। মানে আমার ধারণা যে ওখানে কিছু লোক বললো যে গাড়িটা লাগাই দিছে, আপনার ওই যে রাস্তার থাকে না, আইল্যান্ডার থাকে না, ওকে লাগিয়ে দেওয়ার সাথে গাড়িটা কয়েক বছর দিয়ে পড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরছে। এই যে আমার মেয়েটা মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে, ৩ জন অলরেডি মারা গেছে, স্পটেই মারা গেছে। ৩ জন স্পটেই মারা গেছে। আমার মামা, আমার খালা, আমার শাশুড়ি, আমার মামা তো ছোট বোন একটা, সেও ৩ জন মারা গেছে সঙ্গে সঙ্গে। এই অবস্থায় আছে। আর সবাই যারা আছে সবাই গুরুতর অসুস্থ। শুধু আমি, আমার ওয়াইফ ব্যতীত, আমার ছেলেটা ব্যতীত সবাই গুরুতর অসুস্থ। আমরা ১৭ জন ছিলাম, বাচ্চা মিলে যাচ্ছিলাম আমরা রংপুর কাউনিয়া থানা। সবাই ঢাকা থেকে, একই ফ্যামিলি। এই মামা, ভাগিনা, বোন, জামাই, এই একই ফ্যামিলি সবাই। থ্যাংক ইউ ভাই। ঘটনার পর মাইক্রোবাস চালক পলাতক আছে। ঘটনা কবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। এই যে বগুড়া শেরপুর এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে যে দুর্ঘটনাটি ঘটেছে, এখানে কারা কারা নিহত হয়েছে, তার মধ্যে সম্পর্কটা কি এবং এখন দুই ভাই ছিল। বড় ভাই এক ভাই ছিল রিন্টু ভাই, উনি মারা গেছে। ওনার ছোট ভাই শহীদুল, ওনার ছোট মেয়ে মারা গেছে। আর ওনার এক বড় বোন মারা গেছে আর কি। ওনারা এক ফ্যামিলির ৩ জন গেছে। আর যাই নাকি ড্রাইভারও মারা গেছে। তবে যতটুকু শুনলাম, গাড়িটা নিয়ন্ত্রণ হারার কারণ ড্রাইভার পারফেক্ট ড্রাইভার ছিল না, উনি হেল্পার ছিল, প্লাস লাইসেন্সটা ওনার ডুপ্লিকেট ছিল, মানে যেটা আর কি প্রশাসনিকভাবে মাধ্যমে আর কি জানতে পারলাম আর কি। তবে আমার মনে হয় যদি ভালো দক্ষ ড্রাইভার থাকতো তাহলে এটা আসলে অ্যাক্সিডেন্ট না হতে পারতো। হ্যাঁ, আমরা লাশ হস্তান্তর মোটামুটি আমাদের এটা পেয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আর কি আমাদের এখান থেকে আমরা প্রসেসিং চলতেছে আর কি। আসলে এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অ্যাক্সিডেন্ট করে কয়েকজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তো বেসিক্যালি এটা এখানে বিভিন্ন পক্ষের মানে কি বলবো, অ্যাক্টিভিটির কারণেই এই অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে। আমরা যেটা জেনেছি, এটা হচ্ছে গাড়ির টায়ার পাংচার হওয়ার কারণে গাড়ি তার নিয়ন্ত্রণ হারিয়েছে, সে কারণে অ্যাক্সিডেন্টটি ঘটেছে। এখানে সব পক্ষেরই আসলে দায়িত্ববোধ খুবই জরুরি। যেটা হলো যে ট্রাফিক সিস্টেম তো আমাদের আছেই, পাশাপাশি যারা গাড়ি চালক আছে, যারা যাত্রী আছে, প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার আছে। কারণ আগে হচ্ছে আমার নিজের সেফটি, আমার নিজের কাছে চিন্তা করতে হবে, নিজের সেফটি আমি কীভাবে এনশিওর করব। তো সেই ক্ষেত্রে যারা যাত্রী আছে, যারা ড্রাইভার আছে, সবারই আসলে দায়িত্ব আছে। যে ঘটনাটি ঘটেছে, এটা আমরা জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটির কারণে, অর্থাৎ ওই টায়ার পাংচার হওয়ার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এতগুলি প্রাণ ঝরেছে। যাই হোক, আমাদের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান থাকবে, আগে আমরা নিজেই নিজের সেফটিটা যেন এনশিওর করি। আর পাশাপাশি আমার যে সামান্য রিস্কের কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই সামান্য রিস্ক নেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে বড় রিস্ক হয়ে যেতে পারে। তো এই যে বিষয়গুলি আমাদের সচেতন থাকতে হবে। আর সড়কে চলাচলের ব্যাপারে ঈদ যাত্রায় কতটুকু সুরক্ষা নিয়েছে কিংবা কতটুকু
আমাদের পক্ষ থেকে সত্যিকার অর্থে আমাদের সার্বিক যতটুকু সম্ভব আমাদের প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা একাধিকবার মিটিং করেছি। একাধিক বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। যেখানে যেখানে সমস্যা হওয়ার কথা সেখানে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা আমাদের অন্তত বগুড়ার সীমানার মধ্যে তেমন কোনো সমস্যা আমরা দেখতে পাই নাই। যেখানে যেখানে ছোটোখাটো কমপ্লেন পেয়েছি সেগুলো আমরা সলভ করেছি। হাইওয়ে পুলিশ খুবই অ্যাক্টিভ আছে, থানা পুলিশ, তারপরে আমাদের টহল, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। তা আমাদের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই বা আমাদের পক্ষ থেকে কোনো লুপ হোলস নাই। আমরা চেষ্টা করছি যেন সকলে নির্বিঘ্নে ঈদযাত্রা সঠিকভাবে নিয়ে তাদের বাসায় পৌঁছাতে পারে। এবং ঈদের পরবর্তীতেও কিন্তু আমাদের এই ধারাটি অব্যাহত থাকবে, যে ঈদের দিন এবং ঈদের পরবর্তীতে যে সকল লোকজন ঢাকায় ফিরে যাবে বা অন্যান্য জায়গায় ফিরে যাবে, তাদের দিনে এবং রাতে ওনাদের যে যাতায়াত সেটা যেন নির্বিঘ্ন হয়, ঝামেলামুক্ত হয়, সেটার আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। থ্যাংক ইউ। পুলিশ বলছে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসলে যান্ত্রিক ত্রুটির ক্ষেত্রে তো আসলে কেউই জানে না। যেমন এই ঘটনাটা যে ঘটছে, আপনারা অবগত আছেন, মানে এরা টায়ার বাস্ট হয়েছে ফার্স্টে, গাড়ির চাকা পাঞ্চার হয়েছে, বাস্ট হয়ে যাওয়ার কারণে ওই ড্রাইভার আর নিয়ন্ত্রণ করতে পারে নাই, পরবর্তীতে আইল্যান্ডের উপরে গাড়ি উঠাই দিচ্ছে। তো জানেনি যে অলরেডি 3 জন মারা গেছে। আসলে সচেতনতার বাইরে কিছু না, প্রত্যেকের একটু সচেতন হওয়া উচিত। এবং হাই রোডে যেটা আছে, আপনারা জানেন যে হাই রোড তো আমরা সকালবেলায় ক্লিয়ার করে ফেলছি, হাই রোডে এখন কোনো যানজট টানজট নাই। আর এখানে যারা আছে পেশেন্টের মধ্যে বাচ্চাটার অবস্থা একটু ক্রিটিক্যাল, তো ডাক্তার অলরেডি তাদের সাজেশন হচ্ছে যে একে ঢাকাতে ট্রান্সফার করার কিংবা রেফার করার জন্য। তো আমাদের সার্বক্ষণিক সহযোগিতা আছে, ইভেন আমরা এখান থেকে মেডিকেল থেকেও সহযোগিতা পাচ্ছি। আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থ করবে যত দ্রুততা সম্ভব। হ্যাঁ, ওটা হস্তক্ষেপ করবো, ওটা প্রক্রিয়াধীন আছে, এটা আমরা ব্যবস্থা নিব। এই সবই একই ফ্যামিলির, নিজেদের আত্মীয় স্বজন, কেউ মামা ভাগনা আছে, ভাই বোন আছে এরকম, আবার ফ্যামিলির বাচ্চা কাচ্চারাও আছে। এর মধ্যে কোরআনের হাফেজও একজন আছে, যিনি ধরুন অলরেডি কোরআন খতম দিয়ে এই যে একই সাথে পরিবারের সাথে আসতেছিল, সেও অলরেডি ইনজুর, অসুস্থ।